আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আমি আলোচনা করব আমাদের যে বিসমিল্লাহ এগ্রো প্রজেক্ট। তো বিসমিল্লাহ এগ্রো প্রজেক্টে আমরা আসলে অনেক ধরনের পরিকল্পনাই করেছি। তো আপনাদের মাঝে আমরা খুঁটিনাটি সবগুলো বিষয় আপডেট দেব ইনশাল্লাহ। তো আমরা যে বিসমিল্লাহ এগ্রো প্রজেক্টের যে কচুর যে প্রজেক্ট আছে আমাদের, আমরা যে কচুগুলো রোপণ করেছি আপনারা অলরেডি জানেন। তো আমাদের যে ওই কচুর প্রজেক্টের যে 6 শতাংশ জমি আছে, যেখানে আমরা যশোরের লতিরাজ কচুগুলো রোপণ করেছি। তো ওই জমিতে আমরা আবার পরীক্ষামূলকভাবে আমাদের সাথী ফসল হিসেবে পেঁয়াজ রোপণ করতে চাচ্ছি। তো পেঁয়াজ আমরা ইনশাল্লাহ সাথী ফসল হিসেবে রোপণ করে দেব। আপনারা অবশ্যই দেখবেন যে এই যে পেঁয়াজ আমরা রোপণ করিতেছি, তো এই সাথী ফসল হিসেবে পেঁয়াজের ফলন কেমন হয় এবং দেখা যাচ্ছে যে প্রতিনিয়তই এর আপডেট ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করব। কীরকম হয় আপনারা দেখবেন এবং যদি ভালো হয় ভবিষ্যতে আপনারাও চাইলে করতে পারেন এবং আমরাও হয়তো ভবিষ্যতে ব্যাপক আকারে করার একটা চিন্তাভাবনা আছে। সেই আলোকেই আমরা আসলে এখানে 6 শতাংশ জমির মধ্যে আমরা এই পেঁয়াজগুলো রোপণ করে দেব, যে কেমন ফলন আসে। তো আমরা অলরেডি এই পেঁয়াজগুলো রোপণ করে দেওয়ার জন্য আমরা হাট থেকে পেঁয়াজের যে চারা অর্থাৎ মুড়ি কাটা, এগুলো আমরা হাট থেকে ক্রয় করেছি। আপনারা অনেকেই জানেন যে মুড়ি কাটা পেঁয়াজ রোপণ করতে হলে পেঁয়াজই রোপণ করতে হয়, অর্থাৎ পেঁয়াজের যে পেঁয়াজ বীজ আর কি। তো সেইগুলো আমরা হাট থেকে ক্রয় করেছি। এটা ছোট আকারে আমরা ক্রয় করেছি, কেননা এই পেঁয়াজ কিন্তু আসলে রোপণ করার পর যে দুইটা হবে এমন কিন্তু না। জাস্ট এই পেঁয়াজগুলোই একটু বড় হবে, হেলদি হবে, দিন শেষে ফলন মোটামুটি ভালোই হয়, খারাপ না। তো আমরা যেটা শুনেছি আর কি, 1 শতাংশ জমি থেকে মোটামুটি ফলন 3 মণ 3.5 মণ এরকম একটা ফলন আসে। তো আমাদের আসলে কেমন হবে জানি না। তো আমরা আসলে পরীক্ষামূলকভাবে করব, আপনাদের মাঝে শেয়ার করব। এই যে দেখুন আমাদের পেঁয়াজগুলো, ছোট ছোট পেঁয়াজ, এই পেঁয়াজগুলোই আমরা আসলে চারা হিসেবে বেছে নিয়েছি। তো এই পেঁয়াজগুলোই রোপণ করব। রোপণ করার জন্য আমাদের প্রথমত যে কাজগুলো করব সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন। আমাদের যে এই কচুর বয়স কিন্তু আজ 18 দিন। তো 18 দিন বয়সে আমাদের কচুগুলো অলরেডি লেগে গেছে। কোনো একটি চারাই মানে মিস হয়নি আর কি, সবগুলো চারাই অনেক সুন্দরভাবে লেগে গেছে। তো এই যে কচুর মাঝখানে আপনারা জায়গাগুলো দেখতে পাচ্ছেন, বেশ মোটামুটি অনেকগুলোই জায়গা আছে। এই যে দেখুন মাপ দেওয়া হচ্ছে যে আসলে কতটুকু জায়গা আছে। তো এই জায়গার মাঝখানে আসলে মিল করে আমরা চারাগুলো রোপণ করব। মোটামুটি এখানে জায়গা আছে হচ্ছে 27 ইঞ্চি। আপনারা জানেন যে আমরা 1.5 হাতে পর আমরা কচুর অর্থাৎ চারা থেকে চারার দূরত্ব দিয়েছিলাম। তো এখানে এই চারা থেকে চারার দূরত্বর মাঝখানে আমরা মোটামুটি পেঁয়াজের চারা রোপণ করব হচ্ছে 3 সাঙ্গাল করে। যেটা আপনারা যে দেখতেই পাচ্ছেন আমরা মাপ দিয়ে নিচ্ছি এবং মাপ দিয়ে নেওয়ার পর আমরা আসলে রশি টানিয়ে নেব। রশি টানিয়ে নেওয়ার কারণ হচ্ছে চারাগুলো যাতে একদম স্ট্রেট কাট সোজা হয়। কারণ আমরা এখানে ভবিষ্যতে অনেক পরিচর্যা করব আর কি। এই যে দেখুন রশিগুলো টানিয়ে নেওয়ার পর আমরা কিন্তু পেঁয়াজের বীজগুলো রোপণ করা কাজ শুরু করে দিয়েছি। দেখুন আমরা আসলে এখানে চারা থেকে চারার দূরত্ব মোটামুটি 7 ইঞ্চি হয়েছে এবং লাইন থেকে লাইনের দূরত্বও 7.5-8 ইঞ্চির মতো হয়েছে আর কি। তো আমরা এইভাবে আসলে চারাগুলো রোপণ করে দিচ্ছি।
এই যে দেখতেই পাচ্ছেন রশি টানিয়ে নিয়েছি। কেননা রশি টানিয়ে নেওয়া হয়েছে কারণ হচ্ছে আমরা এখানে অনেক ধরনের পরিচর্যা আমাদের করতে হবে। ভবিষ্যতে দেখা যাচ্ছে যে এখানে সেচ দেওয়ার আগে আমাদের কোবাতে হবে, অর্থাৎ মাটিগুলো ঝুরঝুরে করে নিতে হবে। পাশাপাশি অনেক ধরনের পরিচর্যা আছে, যে পরিচর্যাগুলো করতে হলে অবশ্যই সারিগুলো স্ট্রেট কাট ভালো হতে হবে। যে কারণে আমরা রশিটা নিয়ে নিচ্ছি যাতে করে কোনো সমস্যা না হয়। দেখতেই পারছেন খুব সুন্দরভাবে সারিগুলো হচ্ছে আর কি। চারাগুলো আমরা বেশি দাবিয়ে দিচ্ছি না আর কি। এটা হচ্ছে কাদা মাটিতে আমরা যেহেতু রোপণ করতেছি। মুড়ি কাটা পেঁয়াজ আমরা সচরাচর দেখি যে শুকনো জমিতে চাষ দিয়ে তারপরে চারাগুলো একদম মাটির নিচে রোপণ করে দেয়, কিন্তু আমরা কিন্তু ব্যতিক্রমভাবেই আসলে আমাদের পেঁয়াজগুলো রোপণ করে দিচ্ছি। আমাদের পেঁয়াজগুলো আমরা কাদা মাটিতে রোপণ করতেছি। এই যে দেখুন পেঁয়াজগুলো মোটামুটি আমরা একদম মাটির নিচে দেইনি, কিছু অংশ আমরা উপরে রেখেছি। তো এই উপরে রাখার অর্থ হচ্ছে যে মাটি যেহেতু ভিজা অবস্থায় যাতে পেঁয়াজগুলো পচে না যায়, সেই কারণে আমরা এইভাবে দিচ্ছি। মোটামুটি আমাদের পেঁয়াজ রোপণ করা প্রায় শেষের দিকে। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের প্রজেক্টের জন্য দোয়া করবেন। আমরা আমাদের প্রজেক্টের আপডেট ইনশাল্লাহ আপনাদের মাঝে প্রতিনিয়তই দেব, আপনাদের মাঝে শেয়ার করব, আপনারা দেখবেন। আর অবশেষে আপনারা আরেকটা বিষয় এখানে লক্ষ্য করতে পেরেছেন যে আমরা পেঁয়াজের মধ্যে দেখেন পেঁয়াজ রোপণ করে দেওয়ার পর কিন্তু আমরা মালচিং হিসেবে বিভিন্ন ধরনের শুকনা ঘাস এখানে দিয়েছি। কারণ হচ্ছে মাটির যে জোটা ধরে রাখার জন্যই আমরা এই পদক্ষেপগুলো নিয়েছি। এটা আসলে সবগুলো জায়গায় দেইনি, কিছু অংশ দিয়েছি, কিছু অংশ মিস করেছি, কারণ এটাও একটা পরীক্ষামূলকভাবে দেখার বিষয় আছে। যাই হোক, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।